এখানে আমাদের অলমোস্ট 28% এর টার্গেট বেরিয়ে আসছে। এখানে ৩ টে চার্ট প্যাটার্ন বানিয়েছে। সেই চার্ট প্যাটার্নটা আমরা দেখব এবং কি বেসিসে আমাদের এই যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা চেক করব। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে সব ড্রয়িং রিমুভ করে দিলাম। এবারে আমরা ড্র করা স্টার্ট করলে দেখতে পাবো এখানে দুটো ফার্স্টে এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এবং তারপরে এখানে আরেকটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এই জায়গাতে, এবং তারপরে আরেকটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে এই জায়গাতে। তো একটা করে আমরা দেখব। ফার্স্ট হচ্ছে যদি আমরা ড্র করা স্টার্ট করি দেখতে পাবো যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। এটা হচ্ছে কাপ বানিয়েছে, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, এটা আরেকটা হ্যান্ডেল বানিয়েছে এবং তারপরে ব্রেকআউট দিয়েছে। এখানে ব্রেকআউট হয়ে গেছে। তারপরে আরেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাবো, সেটা হচ্ছে আমরা যদি ড্র করা স্টার্ট করি দেখতে পাবো এটা একটা কাপ, এটা পুরো একটা বড় কাপ, এটা তার একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটা জায়গায় আমরা দেখতে পাবো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাতে। এটা একটা কাপ বানিয়েছে এবং এটা একটা হ্যান্ডেল বানাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে যে টার্গেটগুলো বেরিয়ে আসছে, ফার্স্ট যদি আমরা হচ্ছে এই ছোটো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটাকে দেখি, তো আমাদের এখানে টার্গেট বেরিয়ে আসছে। কীভাবে টার্গেটকে বের করবো, আমাদের হচ্ছে এই বটম থেকে নেক লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেবো ওপরে, এই যে নেক লাইনে প্লেস করে দিলাম। তারপর সেকেন্ড যে টার্গেটটা বের হচ্ছে সেটা কীভাবে আমরা বের করব, সেটা হচ্ছে বটম থেকে সেকেন্ড যে নেক লাইন এসেছিল সেটাকে নিয়ে নিলাম। তো আমাদের হচ্ছে এখানে প্লেস করে দিলে আমাদের সেকেন্ড টার্গেটটা বেরিয়ে আসছে। আর থার্ড টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে, থার্ড টার্গেটটা এখানে হচ্ছে বেরিয়ে আসছে এই যে বটম থেকে নেক লাইন পর্যন্ত নিয়ে হচ্ছে এখানে প্লেস করে দিলাম। তো এখানে আমাদের থার্ড টার্গেটটা বেরিয়ে আসছে। তো আমাদের অলমোস্ট হচ্ছে 3টে টার্গেট বেরিয়ে আসছে, তার মধ্যে সবথেকে বড় টার্গেট যেটা আসছে সেটা 26%। তো আমাদের যদি প্রাইস হিসেবে এখন দেখি, না আমাদের যেখানে এখন প্রাইস আছে সেখান থেকে অলমোস্ট 28%-এর হচ্ছে টার্গেট বেরিয়ে আসছে। অলমোস্ট 28% আমাদের টার্গেট বেরিয়ে আসছে। ঠিক আছে, এবারে ব্রেকআউট আর ব্রেকআউট কনফার্মেশন কখন হয় আমরা কীভাবে বুঝবো? ব্রেকআউট যেমন এখানে আমরা যদি দেখি এই জায়গাতে ব্রেকআউট হয়ে গেছে এবং ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে। আমাদের যে এই প্যাটার্নটা বানিয়েছিল, এই ছোটো যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, তার হচ্ছে এখানে ব্রেকআউট হয়ে গেছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে গেছে, তারপরের কাজ কি হয়, আমাদের ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া। তো এখানে একটা লাইন প্লেস করে দিলাম। ঠিক আছে, এবার লাইনের উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় তখন ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায়। যেমন এখানে আমাদের ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে। তারপরে আমরা এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আমাদের তার পরের দিন হচ্ছে এন্ট্রি হয়ে যায়, অর্থাৎ এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যায়। তো কেউ যদি না এখানে এন্ট্রি নিয়ে থাকে পরেও এন্ট্রি নিতে পারবে, যেহেতু আমাদের এখন প্রাইস হচ্ছে এর নিচে আছে এন্ট্রি লেভেলে, তো এখনও এন্ট্রি নেওয়া যায় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। তারপরে হচ্ছে আমাদের যে টার্গেটটা বেরিয়ে আসে সেটা হচ্ছে আমাদের এই যে বটম লাইন থেকে আমরা যে নেক লাইন পর্যন্ত নেব এবং নেক লাইনটাকে নিয়ে ওপরে প্লেস করে দেবো। সো ওখান থেকে আমাদের হচ্ছে টার্গেটটা বেরিয়ে আসে। আর যখন আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে আমরা ট্রেড করব, খেয়াল রাখবো যে আমরা একটা ট্রেডে যেন আমাদের ক্যাপিটালে 3% ইনভেস্ট করি, তার থেকে বেশি নয়। আর একটা কোম্পানিতে আমরা টোটাল 6% ইনভেস্ট করতে পারি, তার থেকে বেশি করবো না। আমরা যদি এই ডিসিপ্লিনের সাথে মার্কেটে কাজ করি আমরা লং রানে ভালো প্রফিট জেনারেট করতে পারবো। এই ভিডিওটা কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন হয়, এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজে অ্যানালাইজ করুন এবং নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।